করতে পারেন, পরপর তিনটাই ওপেন করেন। নিচে আসেন, হ্যাঁ, ওটা ওপেন করেন, SMM টেক, তারপরে যে নাজ, হ্যাঁ থাক। এখন কয়টা ওপেন হয়েছে? 5টা অলরেডি আমাদের ওপেন হয়ে গেছে, আর আপাতত লাগতেছে না। হ্যাঁ, হ্যাঁ, এক একটা করে এখন ওপেন করে আমি বলতেছি। এই যে প্রত্যেকটা যে টাইটেলটা আছে না, একটা নোটপ্যাড নেন, একটা নোটপ্যাড নিয়ে নেন, আপনি ফাইবারে যান, অ্যাকাউন্ট থাক সমস্যা নেই, আপনি তো ইয়া করেন নাই তাই না? স্যার গিগ পাবলিশ করছি। আপনি ইয়াতে যান, এখানে না সেলার ইয়াতে প্রোফাইলে যান, সুইচ টু বাইন, সুইচ টু বাইন, ফার্স্ট বারে লিখেন আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অথবা পিক্সেল সেটআপ। এই যে ফেসবুক অ্যাড, ফেসবুক, দেখেন আর কিছু লিখেন না। দেখেন আমরা যখন একটা গিগ ওপেন করব বা সার্ভিস ওপেন করতে যাব, তার আগে আমাদের কিন্তু কিছু রিসার্চ করতে হবে, তাই না? আমাদেরকে টাইটেল রিসার্চ করতে হবে, ট্যাগ রিসার্চ করতে হবে। দেখেন সে যখন এখানে ফেসবুক পেজটা লিখছে, এখানে দেখেন সার্ভিস করলে অনেকগুলো চলে আসছে তার। ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ মনিটাইজ, ফেসবুক পেজ প্রমোশন। আসছে না? পেজটা কেটে দিয়ে শুধু ফেসবুকের কাছে চলে যান, পেজটা কেটে দেন, দেখে যান। হ্যাঁ, দেখেন এখানে আসছে কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ। এগুলো কি? এগুলো সব কিন্তু এক একটা কিওয়ার্ড, এবং যেহেতু আমার সাজেশনে চলে আসছে, তার মানে অবশ্যই সার্চ ভলিউম ভালো আছে এটা, তাই কি না? তাহলে আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে কি, আমি যেটার জন্য গিগ ওপেন করতে যাচ্ছি সেটা নিয়ে আমাকে কি করতে হবে, আগে সার্চ দিতে হবে সার্চ বারে, সার্চ বার থেকে যে সাজেশনে আমার কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলোকে আমাকে কপি করে নিতে হবে। আমি যদি ফেসবুক অ্যাডে দিতে চাই, ফেসবুক অ্যাড রিলেটেড এখানে প্রথমে আছে কয়টা? দেখেন দুইটা আছে শুধু, তাই না? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এখন ফেসবুক অ্যাড লেখেন উপরে, দুইটা তো আমরা কিওয়ার্ড পাইলাম, তাই না? এখন অ্যাড লেখেন, দেখেন আর কি কি কিওয়ার্ড আছে। অ্যাড, অ্যাড দেখেন, এই দেখেন অ্যাড ক্যাম্পেইন চলে আসছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ, ফেসবুক অ্যাড ডিজাইন, ফেসবুক বিজনেস ম্যানেজার, সবগুলোই একটা শুধু বাদ আছে কি, ফেসবুক অ্যাড গ্রাফিক ডিজাইনার, ফেসবুক অ্যাড ভিডিও এডিটিং, দুইটা বাদ আছে না? এখন আবার লেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অথবা এস লেখেন আগে অ্যাড, হ্যাঁ দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। একটা দুটো হলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফেসবুক ভিডিও একটা চেঞ্জ হয়ে গেছে। এখন লেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, দেখেন আসছে না? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটা, ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, আসছে কিনা? এরকম করে আমি যখন প্রত্যেকটা গিগ ওপেন করতে যাবো বা সার্ভিস ওপেন করতে যাবো, আমাকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে একটা। এরপরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পুরোটা ক্লিক করেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাতে ক্লিক করেন। আপনার নেট স্লো নাকি? আপনার নেট স্লো মনে হয়। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাতে ক্লিক করেন এখন। দেখেন আমাদের কতগুলো এখানে দেখছেন? 1000, 1,10,000 প্লাস। আমার ইস্যু না স্যার, আপনাদের ইস্যু। আপনি আবার আবার কেটে দিয়ে আবার জয়েন করেন, হ্যাঁ? আমি মোবাইলে আপনাদের ক্লাস নিচ্ছি। সবারই কি শুনতে সমস্যা হচ্ছে?
ভয়েস শোনা যাচ্ছে না। তাহলে তো আর এক বিপদ, তাহলে তো আর একটা পিসি থেকে ক্লাস নিতে হবে। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা দেখেন, উনি কি লিখছে এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তাই না? এটাতে সার্চ দেওয়ার পরে দেখেন কতগুলো আসছে রেজাল্ট, 1,10,000 প্লাস। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করতে যাই, আমার কাজ পাওয়া কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমি সহজে কাজ পাবো না, কারণ এই কিওয়ার্ডটার কম্পিটিটর অনেক বেশি। এই কিওয়ার্ডটার কম্পিটিটর অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি, তাই না? তাহলে কাজ পাওয়ার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, মাইক্রো নিশ নিয়ে কাজ করতে হবে, একটা ছোট নিশ নিয়ে কাজ করতে হবে। এখন এখানে আপনি লেখেন, আচ্ছা একটা কি রিসার্চ আগে দেখাবো না, আগে রিসার্চ করে দেখাবো বলেন? আচ্ছা, তাহলে যে কোনো একটা গিগ ওপেন করেন, আমার এই রিলেটেড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রিলেটেড 4-5টা গিগ নিউ ট্যাবে ওপেন করেন। শুনেন, প্রথম যে চারটা আছে, প্রথম চারটা আমরা ওপেন করব না। প্রথম চারটা থেকে আমরা কপি করা যাবে না, সরাসরি কপি করা যাবে না, কারণ কি, প্রথম চারজনেরা ফাইবার চয়েস বায়ার। এদেরকে ফাইবার, এদেরকে ভালো কাজের জন্য লেভেলের উপর এদেরকে কি করতে, ফাইবার প্রথম চার সারিতে নিয়ে আসছে। আপনার ইচ্ছা মতো বা আমার ইচ্ছা মতো এই চার সারিতে আমরা আসতে পারবো না, আমাদের কাজের উপর ডিপেন্ড করে দেন ফাইবার সাজেশনে নিয়ে আসে ফাইবার চয়েস বায়ার। এই চারটাকে আমরা কখনোই কপি করবো না। হ্যাঁ, মানে কপি তো কোনোটাই করবো না, বিশেষ করে এই চারটা কপি করবো না। ওটা দেখেন এজেন্সি, ওইটা দিয়ে না, ওইটা না। আপনি যে টাইপের গিগ খুঁজতে যাচ্ছেন বা সার্ভিস দিতে যাচ্ছেন, সেই টাইপের কয়েকটা গিগ ওপেন করেন। সেকেন্ডটা ওপেন করেন, আই উইল সেট আপ, হ্যাঁ এটা ওপেন করেন। এরপর টাইটেলটা কপি করে নোটপ্যাডে নিয়ে যান। কাটার দরকার নেই, প্লাস দেন, প্লাস দিলে আরেকটা নোটপ্যাড ওপেন হবে। হ্যাঁ, টাইটেলটা কপি করে নেন, সেকেন্ডটাতে যান, আবার সেকেন্ড গিগে যান। হ্যাঁ, টাইটেলটা কপি করেন, তারপর যান থার্ড। আচ্ছা, আমরা দেখেন এখানে কয়েকটা গিগের টাইটেল লিখি না, 6টা গিগের টাইটেল। এবং 6টা গিগের টাইটেল থেকে আমাকে কি করতে হবে, একটা টাইটেল বের করে নিতে হবে। এবং সেই টাইটেলটা কিরকম হবে, দেখেন প্রথম দিকটা দেখেন আপনি, আই উইল সেট আপ ফেসবুক অ্যাড, এটা একটা কিওয়ার্ড। মেটা অ্যাড, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিং, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিং একটা কিওয়ার্ড। প্রত্যেকটাতে দেখেন 3টা 4টা করে কিওয়ার্ড অ্যাড করা আছে। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড 2টা। হোয়াটসঅ্যাপ দেখেন, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, মার্কেটিং, অ্যাডস ম্যানেজার, মেটা অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। কোনোটাতে একটা, কোনোটাতে 2টা, তবে আমরা চেষ্টা করব 2টা বা 3টা কিওয়ার্ড কম্বাইন করে যেন আমাদের টাইটেলটা তৈরি করা যায়। এখন তার আগে তো আমাদের টাইটেলটা আমরা নিলাম, টাইটেল 6টা থেকে আমাকে কি করতে হবে, একটা ইউনিট তৈরি করে নিতে হবে। এর মধ্যে আই উইলটা সবখানেই ফিক্সড, আই উইলটা ফিক্সড, এটা আপনাকে দিতে হবে না। এখন এই ক্যারেক্টার কত হবে, টাইটেলের ক্যারেক্টার কত, 80 ক্যারেক্টার।
তাই না? এই ঠিকানাটা তাহলে আমরা কি করব, যে প্রত্যেকটা যদি নিজের প্রথমে করবো কি নিজের ব্রেন স্টর্মিং থেকে আগে খুঁজে বের করবো যে 6টা থেকে ইউনিক একটা কিওয়ার্ড তৈরি করা যায় কিনা। এখন আপনি কিওয়ার্ড গুলা নেন এখান থেকে, প্রত্যেকটা প্রথমটাতে যান, এখান থেকে টাইটেল নিলাম, প্রথমটাতে যান। হ্যাঁ, একদম না, যে গিকটা ওপেন করছেন সেটাতে, কয়েকটাতে, হ্যাঁ নিচে চলে আসেন, একদম নিচে চলে আসেন, আরো নিচে চলে আসেন। হ্যাঁ, শর্টকাট একটা টুল ইউজ করা যায়, টুল থেকে সবগুলো, হ্যাঁ এটা অফ করেই রাখতে হয়, এটা অন্য ব্রাউজার ইউজ করতে হয়। হ্যাঁ, শোনেন যে জিনিসটা এটা হলো না, ট্যাগ ওইখানে হবে না, আলাদা করে নিতে হবে। আচ্ছা থাক, ট্যাগ কথাটা নিচের সমস্যা, নিয়ে নেন। শর্টকাটটা নিলে সমস্যা কি জানেন, শর্টকাটটা নিলে আপনাকে আলাদা ট্যাব ইউজ করতে হবে, এই ট্যাব ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এখন হ্যাঁ দেখেন কিওয়ার্ড গুলোর মাঝখানে একটু, প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝখানে ইয়া করেন, কমা দিয়ে দেন, সবগুলো অ্যাড হয়ে গেছে একসঙ্গে। দেখেন ওখানে মার্কেটিং, ফেসবুক মার্কেট, এখানে না, ফেসবুক মার্কেটিং পর্যন্ত একটা আইএনজি, হ্যাঁ মার্কেটিং, না না জিটা না, জিটা কেটে গেছে, জিটা সহ, হ্যাঁ। এরপরে মেটা অ্যাড, মেটা অ্যাড, এটা একটা কিওয়ার্ড। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা একটা, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা আলাদা, কমা দিয়ে দেন, ওর লাস্টটাতে কমা দেন, হ্যাঁ কমা দেন। আবার আসেন মেটা অ্যাড, মেটা অ্যাডটা কেটে দেন, এখান থেকে ফেসবুক অ্যাডটাও কেটে দেন, দুটাই সব রিমুভ করে দেন। হ্যাঁ দুইটাই দরকার নেই। আর কি আছে, ও আচ্ছা ওটা লাগতো, মেটা অ্যাড ম্যানেজার ছিল, ফেসবুক অ্যাড, হুম, মেটা অ্যাড, ফেসবুক অ্যাড ম্যানেজার এটা থাকবে, ফেসবুক অ্যাড এটা বাদ দিয়ে দেন, হুম, পরেরটা থাকবে মেটা অ্যাড এক্সপার্ট, ইনস্টাগ্রাম অ্যাডটা কেটে দেন, উপরে আছে না ইনস্টাগ্রাম অ্যাড, না নাই, আচ্ছা থাক পরেরটাতে নিয়ে নেব, আচ্ছা পরেরটাতে নিয়ে নেব। পরেরটা কি আছে, ফেসবুক মার্কেটিং উপরে আছে, হ্যাঁ আছে, বাদ দিয়ে দেন, ফার্স্টটাই ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং উপরে আছে, বাদ দিয়ে দেন। ভিটামিন ডি ইমোজি অফ করেন, ফেসবুক অ্যাডসটা বাদ দিয়ে দেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং ও বাদ, হ্যাঁ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক ক্যাম্পেইন, মার্কেটিং বাদ দিয়ে দেন, এটা পুরোটাই ফেসবুক, চলে যাবেন, দেন পুরোটাই বাদ, নিচেরটাতে ফেসবুক মার্কেটিং থাকবে না, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, কি জানেন এখানে আপনার কনভার্সন,
এটা করা থেকে মার্কেটিং কনভার্সন নাকি লিড জেনারেশন ফেসবুক অ্যাড বাদ দিয়ে দেন, পুরোটাই বাদ দিয়ে দেন, লিড জেনারেশনটা রাখেন শুধু। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এখানে আসে নাই। আচ্ছা বাদ দেন, যেটা আসে নাই সেটা আমি দিচ্ছি, বাদ দিয়ে দেন, ওটা আছে। মেটা অ্যাডস আছে, অ্যাডভার্টাইজিং আছে, পুরোটাই বাদ। দেখেন এফবি অ্যাড ক্যাম্পেইন আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পুরোটাতে নাই, আছে, এটা দিয়ে দেন। তারপরে মেটা অ্যাড এক্সপার্ট, মেটা অ্যাড ক্যাম্পেইনও দিতে পারবেন, মেটা অ্যাড এক্সপার্ট আছে, মেটা অ্যাড ক্যাম্পেইন দেন, দেওয়া যাবে, অথবা মেটা অ্যাড, ঠিক আছে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এখানে আবার ঝামেলা আছে, 20টার অতিরিক্ত ওয়ার্ড দেওয়া যাবে না, মানে ক্যারেক্টার, বুঝতে পারছেন? এখন এই যে দেখেন, আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড পাইছি না এখান থেকে, কিন্তু আমি কিওয়ার্ড নিতে পারবো কয়টা? 5টা। 5টার অতিরিক্ত কিন্তু আমি কিওয়ার্ড নিতে পারবো না, ঠিক আছে? স্যার আপনি কি কিছুক্ষণ আগে আমরা ডাক দিয়েছেন? কে? আমি আবিদ। না স্যার, ডাক দিইনি স্যার। ওকে স্যার। ফেসবুক স্যার অ্যাড এটা নিজেই ইমোজি দিতে লাভ হচ্ছিল। কি দিতে? ইমোজি। আচ্ছা, ফেসবুক অ্যাডস এর এখানে একটা কমা দেন, নিচে 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 লাস্টে লাস্টে। হ্যাঁ, এখন আমাকে এখান থেকে করতে হবে কি, 5টা কিওয়ার্ড নিয়ে আসতে হবে। 5টার মধ্যে দেখেন যে আমি প্রথম যে গিগটা দিয়েছিলাম সেই গিগের মধ্যে কয়টা কিওয়ার্ড ছিল টাইটেলের মধ্যে। যদি না পারি, আমি যদি দেখা যাচ্ছে আমি কোনোভাবে পারতেছি না, যে আমি কোনোভাবে আমি সাজাইতে পারতেছি না, টাইটেল সাজাইতে পারতেছি না, দেখেন এখানে কি আছে, ফেসবুক অ্যাড, মেটা অ্যাড, ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, 3টা কিওয়ার্ড কিন্তু টাইটেলে আছে। আমার এই 3টা কিওয়ার্ড যে টাইটেলে আছে, এই 3টা কিওয়ার্ড আমাকে আবার কোথায় রাখতে হবে? ডেসক্রিপশনে রাখতে হবে। লিখে আসেন, এই ডেসক্রিপশনের মধ্যে আমাকে 3টা কিওয়ার্ড রাখতে হবে, এবং এক একটা কিওয়ার্ড 3বারের অতিরিক্ত ইউজ করা যাবে না, মানে কিওয়ার্ড রিইউজ বেশি করা যাবে না। সর্বোচ্চ আমরা কয়বার করতে পারবো? 3বার ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? আমি যে টাইটেলটা দিলাম, টাইটেলের মধ্যে তো কিওয়ার্ড আমার একবার দেওয়া আছে, তাই না? এখন এরপরে যখন আমি ডেসক্রিপশনটা দেবো, গিগের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে টোটাল এক একটা করে কিওয়ার্ড 3বারের অতিরিক্ত ইউজ করা যাবে না। যেমন প্রথমে লিখছে কি, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, পুরাটাই কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি সে 3বার অতিরিক্ত ইউজ করছে? দেখেন তো। আচ্ছা, এক কাজ করে, পুরো ডেসক্রিপশনটাই কপি করে, আরো সহজ করে দেয় আপনাদের, ডেসক্রিপশনটা কপি করেন। হ্যাঁ, এই পর্যন্ত কপি করেন। কপি করার পরে ওয়ার্ড কাউন্টার নামে একটা টুলস আছে, সেখানে চলে যান, ব্রাউজারে চলে যান, ওয়ার্ড কাউন্টার, এন্টার দেন, প্রথমটাই। এইখানে আপনার পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে হবে কি, দেখেন আমার টোটাল কিন্তু ক্যারেক্টার কয়টা আছে? টোটাল ক্যারেক্টার আছে এখানে 1180, তার মধ্যে ওয়ার্ড আছে কয়টা? 188টা, তাই না? এর মধ্যে কয়টা ওয়ার্ড কতবার ইউজ করা আছে নিজে দেখেন, কিওয়ার্ড ডেনসিটির কাছে দেখেন, নিচের এই পাশে বাম পাশে। হ্যাঁ, দেখেন প্রথম কি আছে? প্রথমটা আছে ডিটেলস, ডিটেলসে আছে প্রথমে ওয়ার্ড, তারপরে ক্যারেক্টার, সেন্টেন্স, প্যারাগ্রাফ, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া, এবং তার নিচে দেখেন কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটিটা কি? একটা কিওয়ার্ড আপনি 100 বারের মধ্যে বা 1000 ওয়ার্ডের মধ্যে, 1000 ওয়ার্ডের মধ্যে 3বারের অতিরিক্ত ইউজ করা যাবে না। এখানে দেখেন কিছু কিছু ওয়ার্ড সে 5বার অতিরিক্ত ইউজ করছে, অপশন পাইনি সে আর,
এই অপশন কিন্তু পাইনি সে। বাকিগুলো দেখেন ম্যাক্সিমাম 3 বার করে আছে, 3 বার 2 বার, কিন্তু 3টা ওয়ার্ড সে কোনোভাবেই মেকআপ করতে পারেনি। আমাদেরকে এই কাজটা করতে হবে যে আমি একটা কিওয়ার্ড 3 বারের অতিরিক্ত ইউজ করব না। যদি কোনোভাবে পড়ে যায় আমার, সেটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। এই যে অ্যাড কথাটা চলে আসছে, অ্যাড কথাটা 5 বার আছে। তারপরে কি আছে ক্যাম্পেইন। এখন এখানেই থাকেন, এই যে এই ডেসক্রিপশনের মধ্যে আসেন, অ্যাড কোথায় কোথায় আছে, অ্যাড কথাটাতে ক্লিক দেবেন তো এখানে ডেনসিটির, দেখছেন অ্যাড কথাটা কোথায় কোথায় আছে, ক্লিক দেন। এখন প্যারাগ্রাফের মধ্যে আসেন, কয় জায়গায় আছে দেখছেন, কালার হয়ে গেছে কিন্তু। হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলোকে আমাকে ধরে ধরে চেঞ্জ করতে হবে। যেমন এই যে নিচে যে প্যাকেজের কথাটা আছে, প্যাকেজের মধ্যে কিন্তু আমার আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। কিছু কিছু জায়গা আমাকে চেঞ্জ করে দিতে হবে, তাহলে হবে কি আমার কিওয়ার্ড ডেনসিটিটা কমে যাবে। বুঝতে পারছি। টাইটেলটাতেও ঠিক একইভাবে আমাকে এইভাবে নিয়ে আসতে হবে যে টাইটেলটা এখানে নিয়ে এসে দেখবো টাইটেলটার মধ্যে আমাকে কতটা ক্যারেক্টার। ক্যাম্পেইনটাতে ক্লিক করেন, দেখেন ওইখানে লেখাই আছে x1 x2 x3, কি কারণে লেখা আছে দেখেন, এই থ্রিতে ক্লিক করেন, দেখছেন প্রত্যেকটা 3টা ওয়ার্ড নিয়ে যেটা আছে আছে, 2টা ওয়ার্ড নিয়ে যেটা আছে আছে, একটা ওয়ার্ড নিয়ে কি কি আছে সেটাতে প্রত্যেকটাতেই দেখাচ্ছে। তাহলে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল না? এইটা আমাদেরকে একটু চেঞ্জ করে দেখতে হবে ভালোভাবে এবং কেয়ার করে এই কাজটা করতে হবে যে একটা ওয়ার্ডের ক্ষেত্রে এই ওয়ার্ডটা কয়বার আসে। আমরা চেষ্টা করব কিওয়ার্ডটা, একটা কিওয়ার্ড 3বারের অতিরিক্ত ইউজ করব না, ঠিক আছে। টাইটেলটা একইভাবে নিয়ে আসবো। এখন কোনোভাবে যদি আমি ডেসক্রিপশনটা লিখতে না পারি বা টাইটেলটা লিখতে না পারি, তখন কি করবো, যে 6টা টাইটেল আমি প্রথমে কপি করছি নোটপ্যাডে, এই 6টা টাইটেল সম্পূর্ণটা নিয়ে কোথায় চলে যাবো, আমি চ্যাটজিপিটিতে চলে যাবো। অথবা 5টা টাইটেল আমি সিলেক্ট করে নেবো, 5টা টাইটেল সিলেক্ট করে নিয়ে সেই টাইটেলটা চ্যাটজিপিটিকে দিয়ে বলবো এই 5টা টাইটেল দিয়ে আমাকে ফেসবুকের ফাইবারের জন্য, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা গিগের টাইটেল তৈরি করে দাও, যেখানে ক্যারেক্টার থাকবে 80 ক্যারেক্টার, 80 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এখান থেকে 5টা আপনি সিলেক্ট করে নেন। ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মেটা অ্যাড, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিংটা বাদ দেন, এটা আপনি নিবেই না। ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা আপনি দেখেন 21 ক্যারেক্টার হয়ে গেছে, এটা বাদ দিবেন, এটা দিতে পারবেন না। আর মেটা অ্যাড ক্যাম্পেইনটা পুরোটাই বাদ দেন, মেটা অ্যাড ক্যাম্পেইন এক্সপার্টটা থাক শুধু, মেটা অ্যাড ক্যাম্পেইন নিচেটা বাদ দিবেন, নিচেটা, হ্যাঁ অ্যাড ম্যানেজার, 1 2 3 4 5, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ম্যানেজারটা থাক, নিচের ফেসবুক অ্যাডটা বাদ দিবেন। হ্যাঁ, তাহলে কটা হলো আমার, 1 2 3 4 5 6 7, মেটা অ্যাড একটা বাদ দিবেন, উপরেরটা এক্সপার্টটা থাক। আচ্ছা, তার আগে এক কাজ করেন, আপনি আবার ফাইবারে যান, মেটা অ্যাড একবার লেখেন, মেটা অ্যাড এক্সপার্ট একবার লেখেন, ফাইবারে সার্চ বারে চলে যান। দেখিয়ে সার্চ ভলিউম কেমন, 17,000। আচ্ছা, এখন শুধু মেটা অ্যাড লেখেন, এক্সপার্টটা কেটে দেন, হ্যাঁ 9,300। এস দেন লিখুন, অ্যাড 9,300। আবার যান এখানে নোটপ্যাডে যান, আবার
9300। স্যার এই লিঙ্ক তো স্যার 15 মিনিট পরে শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা, পার্সোনাল লিঙ্ক নেওয়ার দরকার ছিল। সমস্যা নেই, আমি আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, টেনশন নিয়েন না। আচ্ছা, অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজারটা একটু দেন তো, দেখেন তো। এক কাজ করতে হবে, এটা দেওয়া যাবে না, হ্যাঁ, এটা বাদ দিয়ে দেন, হ্যাঁ বাদ দিয়ে দেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, লিড জেনারেশনটা বাদ দিয়ে দেন, এটা রাখবো না এটা। 1 2 3 4 5, এখন 5টা আছে, এই 5টা কপি করে চ্যাটের ভিডিওতে চলবেন। এখন এই 5টা কিওয়ার্ড দিয়ে চ্যাটজিপিটিকে বলেন যে 5টা কিওয়ার্ড থেকে আমাকে ফাইবারের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা, এটা কিওয়ার্ড, হ্যাঁ, ক্যাম্পেইনের জন্য একটা টাইটেল তৈরি করে দাও যেখানে ক্যারেক্টার থাকবে 80টা ক্যারেক্টার। স্যার এটা কি জিমেইল থেকে নেওয়া যাবে না নাকি সেটিং থেকে দিতে হবে? যেখান থেকে ইচ্ছা। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন। স্যার ট্যাগলাইনে কি যেন স্যার ওইটাকে বলে? একটি ক্যারেক্টার, টাইটেল, টাইটেল। within 80 ক্যারেক্টার। তো এর সাথে আর একটা লিখে দিবেন যে টাইটেল শুড বি SEO friendly and human readable. ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখেন আমাকে সে 5টা টাইটেল লিখে দিচ্ছে। যদি আমার এই টাইটেলগুলো একটাও পছন্দ না হয় আমি তাকে আবার কমান্ড দেব, অথবা এটা একটা হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা করবো কি, আবার যে 5টা টাইটেল কপি করে লিখি না, 5টা টাইটেল আমরা ইয়েতে লিখছিলাম না নোটপ্যাডে, 5টা টাইটেলই কপি করে নেব। স্যার আমি কি এটা দিয়ে দেবো? হ্যাঁ, এটা আছে।
দিচ্ছেন ইন্টার্ন? ওই শো করে না তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখছেন আবার আমাকে সে 5টা লিখে দিছে না। এখন আমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে আগে যে আমি তাকে কিওয়ার্ড দিয়ে যেটা দিয়েছিলাম, কিওয়ার্ড বেস আমাকে যে টাইটেলটা দিচ্ছে অথবা আমি টাইটেল দিয়ে যেটা দিচ্ছি, আমার কোনটা বেশি ভালো লাগতেছে বা কোনটা মানুষের জন্য হিউম্যান রিডেবল কোনটা, অথবা কোনটাতে আমার কিওয়ার্ড ফোকাস আছে, আমাকে এটা চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে সে 5টা দিচ্ছে, 5টা থেকে আমাকে এখান থেকে একটা পিক করে নিতে হবে যেখানের মধ্যে আমার কিওয়ার্ড গুলো আছে, এবং সেটা অবশ্যই কিন্তু ইউনিক। কারো থেকে কারো কিন্তু আমি কপি করে নিই, সরাসরি করছি কোথাও কিন্তু কপি করি নাই। এবং আপনারা যদি লেখা কারো সমস্যা হয় যে লিখতে পারতেছি না, তখন কি করবেন, এই দেখেন আমি আপনাদের জন্য কিছু লেখা লিখে রাখছি এখানে। এগুলো আমার কিওয়ার্ড। ধরেন আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটা আপলোড করতে চাইছিলাম বা সার্ভিস দিতে চাইছিলাম, এইটা আমার কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ড গুলো চ্যাট জিপিটিতে নিয়ে যাই দিব, তারপরে তাকে লিখবো কি আই উইল গিভ ইউ সাম বিগ ডেসক্রিপশন, জাস্ট ওয়েট এন্ড রিড দিস ডেসক্রিপশন, ডোন্ট অ্যান্সার এনিথিং ইয়েট অর রাইট নাও। আমি তোমাকে কিছু ডেসক্রিপশন দিচ্ছি, সেটা তুমি জাস্ট পড়ো, সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নেই। চ্যাট জিপিটিটাকে তো ফ্রেন্ডলি করে নিতে হবে, ইউজার ফ্রেন্ডলি করে নিতে হবে, যে আমি তাকে কি বোঝাইতে চাচ্ছি। সে আমাকে তো একুরেট অ্যান্সার সবসময় দেবে না। কোশ্চেনটা যদি সে বুঝতেই না পারে, তখন সে আমাকে একুরেট অ্যান্সারটা দিবে? অবশ্যই দিবে না। আচ্ছা, মিটিং এর টাইম শেষ হয়ে গেলে কিন্তু আমাকে আর একবার নক দিবেন। হ্যাঁ হ্যাঁ 9 মিনিট আছে স্যার। আচ্ছা থাক, এই কথাটা তখন লিখলাম। এরপরে সে আমাকে কিন্তু অ্যান্সার দিচ্ছে না, দিচ্ছে। এরপরে আমি কি করব, এটা কাজ কখন করব, ডেসক্রিপশন। যে 5টা টাইটেল থেকে আমি টাইটেল নিলাম না, 5টা প্রোফাইল থেকে, সেই 5টা প্রোফাইলের হুবহু ডেসক্রিপশন 5টাই নিব আমি কপি করে। ডেসক্রিপশন 5টা দেওয়ার পরে এই অংশটুকু আমি লিখে দেবো তাকে। বুঝতে পারছেন? এই অংশটুকু লিখে দেবো। এরপরে কি করব, এরপরে আমি আবার এই কমান্ডটা তাকে লিখে দেবো। এটা কখন দেব, এই যে এখানে যখন আমি কিওয়ার্ড গুলো নিছি 5টা 7টা 10টা, এই কিওয়ার্ড গুলো নেওয়ার পরে আমি তাকে এটা লিখে দেবো। যার আমি তো স্ক্রিন দেখি না, শুধু বয়স শুনতেছি। আমার স্ক্রিন অফ, এতক্ষণ তো ইয়ার স্ক্রিন ছিল, কেটে দিচ্ছেন আপনি? আমি ভাবছি আপনি আর করছেন দেখতে আসছি এখন থেকে যে নাই। না না না, আমি আপনার থেকেই কথা বলছি। আচ্ছা, এটা বলবেন না। আচ্ছা, নতুন লিঙ্ক দেই। হ্যাঁ, কয় মিনিট আছে আর? নতুন লিখে দেন, এটি ভালো। 7 মিনিট আছে। আজকে নেটের অবস্থা এত খারাপ। এখন দেখতে পাচ্ছেন? হ্যালো।
স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওনার ফয়সাল ভাইয়ের তো গিগ রিসার্চের টাইটেল আর ইয়া দেখছেন তাই না? আচ্ছা, ওইটা দেখা শেষ হইলে আমি ভিডিও দিয়ে দিব আপনাদের। ওইটা দেখা শেষ হয়ে গেলে এরপরে আমরা যেটা করব, 5টা যে গিগ আমরা থেকে টাইটেল নিলাম বা যে কিওয়ার্ড নিচ্ছি, সেই 5টা ডেসক্রিপশন দেওয়ার পরে আমি কি করব, এই লাইনটা চ্যাটজিপিটিতে লিখে দেব। I will give you some gig description, just wait and read those description. স্ক্রিন শেয়ার অফ করা। স্কিল শেয়ার অফ করা না তো, স্কিল শেয়ার দেয়া। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আপনি আবার জয়েন করেন, স্যার আমি দেখতে পাচ্ছি না। আপনি তাহলে জয়েন করেন, আপনি আপনি আবার বের হয়ে আবার আমরা জয়েন দেখতে করেন, লিখে আবার জয়েন করেন। আচ্ছা। আপনি যদি মোবাইলে ঢুকে দেখেন তাহলে স্ক্রল করেন উপরের দিকে। মুলা তুমি আমার একটা হোয়াটসঅ্যাপে নক দাও, তোমার একটা হোয়াটসঅ্যাপ পাইছি ওটা বন্ধ। ভাই হোয়াটসঅ্যাপ আমার একটাই। ওটা মনে তোমার ইনএক্টিভ দেখাচ্ছে। পরে কথা বলিয়েন আপনারা, পার্সোনাল কথা পরে বলিয়েন। সরি স্যার। আপনি শেয়ার করে। আমার স্কিল শেয়ার দেয়া আছে, দেখেন। হ্যাঁ স্যার এখন এটা হ্যাঁ, এই স্যার আমি কি করতে আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করছি, ফাইবার থেকে সার্চ করে আমরা যে গিগটা ওপেন করব বা সার্ভিসটা দেব সেইটা নিয়ে 5টা বা 6টা গিগ ওপেন করছি, তাই না? ওপেন করার পর সেখান থেকে কিছু টাইটেল নিচ্ছি, কিছু কিওয়ার্ড খুঁজে বের করছি। এরপরে আমাদের যেটা কাজ হবে, আমরা যদি ওইভাবে না পারি তখন কি করব, পুরাপুরি যে 5টা বা 6টা গিগ আমি ওপেন করছি, 5টা বা 6টা গিগের পুরা ডেসক্রিপশনটাই কপি করব। 1 বাই 1 কপি করে আমি কি করব, চ্যাট জিপিটিকে দিয়ে দেব। চ্যাট জিপিটিতে দেওয়ার পরে এই অংশটুকু লিখব, I will give you some gig description, just wait and read those description, don't answer anything yet or right now. মানে যাচ্ছে চ্যাট জিপিটিকে বোঝাচ্ছে যে আমি তোমাকে কিছু দিয়েছি, তুমি এটা চুপচাপ করে বসে থাকো, সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্সার দিও না, কারণ তোমাকে আমার আরো কিছু দেওয়ার আছে, তারপরে তুমি আমাকে একসঙ্গে অ্যান্সারগুলো সব দিয়ে দিবে। বুঝতে পারছি? এইটা দেওয়ার পরে আমি করব কি, ওই গিগ থেকেই 5টা 10টা বা 15টা আমি তো কিওয়ার্ড পাইছি না, যেটা আমি নোটপ্যাডে নিয়েছিলাম, সেই কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। এরপর এটা দেওয়ার পরে তখন আবার কি লিখবো, নাও আই উইল গিভ ইউ মাই কিওয়ার্ড, দেন ইউ নিড টু ক্রিয়েট এ গিগ ডেসক্রিপশন বেসড অন মাই কিওয়ার্ড অ্যান্ড দ্যাট ফরম্যাট আই গিভ ইউ প্রিভিয়াসলি। মানে আমি তাকে আগে যেরকম করে ডেসক্রিপশনটা দিছি, সেইখানে যে ফরম্যাটে ডেসক্রিপশনটা সাজানো ছিল এবং ডেসক্রিপশনের মাঝখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া ছিল, সেম ফরম্যাটে যেন আমাকে একটা গিগের ডেসক্রিপশন লিখে দেয়, কিওয়ার্ড বেসড। বুঝতে পারছি? আমি প্রথমে কি করলাম, কিওয়ার্ড নিয়ে আসলাম, টাইটেল নিলাম, নেওয়ার পরে কি করছি, একটা টাইটেল জেনারেট করছি কিওয়ার্ড সহকারে। চ্যাট জিপিটি থেকে ফয়সাল ভাই দেখাইলো না? শুনতে পাচ্ছেন আমার কথা? কারো কোনো সারা শব্দ নাই। শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফয়সাল ভাই যে স্ক্রিন শেয়ার করে, ফয়সাল ভাই আরেকবার শেয়ার করেন তো। ফয়সাল ভাই, ফয়সাল ভাই নাই? হ্যাঁ, আপনার নোটপ্যাড এবং চ্যাট জিপিটি যে আমরা টাইটেলটা নিলাম সেটা দেখান। হ্যাঁ, এই দেখেন চ্যাট জিপিটিতে আমরা পাঁচটা পাঁচটা 10টা টাইটেল জেনারেট করে নিয়েছিলাম। এখানে আমার কিন্তু কিওয়ার্ড সহকারে, সেম কিওয়ার্ডগুলো সহকারে, তাই না? এখন করব কি, যেইখান থেকে আমি কিওয়ার্ডগুলো নিয়েছি, টাইটেলটা নিয়েছি, সেম ডেসক্রিপশনটা কি করবো, ওইখান থেকে নিয়ে আবার চ্যাট জিপিটিতে যাবো। 5টা ডেসক্রিপশন বা 6টা ডেসক্রিপশন নেওয়ার পরে তাকে কি করব, আমি যে প্রথম কমান্ডটা লিখছি সেটা দেবো। দেওয়ার পরে আবার কি করবো, কিওয়ার্ডগুলো দেবো নেক্সট টাইম।
দিয়ে সেকেন্ড যে কমান্ডটা লিখছি সেটা দেবো। তাহলে হবে কি, আমি আগে থেকে টাইটেলটা লিখে নিছি, আমাকে ওই ডেসক্রিপশন কিওয়ার্ড দিয়ে কি করবে, আবার ডেসক্রিপশন লিখে দেবে। তাহলে কি আমার কপি থাকবে? এরপরেও যদি মনে হয় যে না, আমার কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে, তখন আমি কোথায় থেকে চেঞ্জ করব? এই যে ওয়ার্ড কাউন্টারে যাবো, আমি ওয়ার্ড কাউন্টারে যাওয়ার পর দেখবো কতটা ওয়ার্ড আছে এবং কোনটা ওয়ার্ড আমার ডুপ্লিকেট হয়েছে বা 3 বার 4 বার ইউজ করছি। নর্মালি আমি কিওয়ার্ড গুলো কি করবো, 3 বারের ভিতরে ইউজ করবো না। একান্তই যদি কোনোভাবেই চেঞ্জ করতে না পারি, তা ততক্ষণ পর্যন্ত আমি কি করব, 3 বার ইউজ করব। যদি চেঞ্জ করতে না পারি 1 বার বা 2 বার 4 বার ইউজ করতে পারবো। পারবো না একেবারেই না, তবে না ইউজ করাই বেটার। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আপনাদের টাইটেল জেনারেট করা, গিগ রিসার্চে কোনো প্রবলেম হবে? আর ডেসক্রিপশনে কোনো প্রবলেম হবে? আর কোনো প্রবলেম হবে না। এখন কি লাগবে আর? তাহলে আমাকে একটা ব্যানার বা থাম্বনেইল লাগবে, তাই না? ব্যানার থাম্বনেইল আমরা তৈরি করতে পারি না? জি স্যার, দেখেছি। হ্যাঁ, ব্যানার থাম্বনেইল আমরা তৈরি করতে পারি। আর কি লাগবে একটা গিগের জন্য? আমাকে কিছু এফএকিউ লাগবে। এফএকিউ কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা আপনি হুবহু যদি আপনি কপি করেন কোনো সমস্যা হবে না। এইটাই। এখানে প্রথমটাতে কি লেখা আছে? হোয়াট ইজ রিকোয়ার্ড টু স্টার্ট ওয়ার্কিং। আমি যদি ফেসবুক অ্যাডের কাজ করি, অ্যাড ক্যাম্পেইনে যদি কাজ করি, তাহলে তো আমার কিছু কিছু তার এক্সেস লাগবে, লাগবে না? তাহলে এক্সেসটা আমি কোথায় থেকে পাবো? সরাসরি তাকে তো আমি বলতে পারবো না যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও, তোমার ইমেইলটা আমাকে দাও। বলতে পারবো? এটা কিন্তু আমাকে বলা যাবে না। এবং ভাইরাসিং এমন সময় আসতে পারে যে সময় আমি ঘুমাই গেছি। অস্বাভাবিক কিছু না তো, তাই না? কারণ তাদের যে ওয়ার্কিং টাইমটা, এই সময় আমাদের কি স্লিপিং টাইম। তারা যে সময় কাজ করে সেই সময় আমরা ঘুমাই। তাহলে এরকম করে যদি আমি কিছু এফএকিউ দিয়ে দিই আগে থেকেই, তখন সে করবে কি, আগে থেকে সে কোশ্চেনগুলো করে নেবে, তার জন্য ইজি হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে, হোয়াট ইজ রিকোয়ার্ড টু স্টার্ট ওয়ার্কিং। কি বলছে? ইউ মাস্ট হ্যাভ ইউ মাস্ট হ্যাভ এ ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট and I need to access your business manager or partner to run Facebook ad campaign. Also need qualityful image or video to run the ad and your targeted location with business details. তাহলে দেখেন তো অ্যান্সারটা, কোশ্চেনটা কতটুকু, এবং অ্যান্সারটা কিন্তু একটা কোশ্চেনে কতগুলো অ্যান্সার দিয়ে দিছে সে। হ্যালো, স্যার চ্যাট জিপিটিতে বলেন বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, ক্লাসের মধ্যে কিছু কাজ করতে বলছিলাম যে স্ক্রিনশট দিয়ে রাখার জন্য। একটা পেজ অপটিমাইজ করছি, একটা ভিডিও এসইও করছি। তার আমার 50% যে ভিডিওটা এসইও হয়েছে, বা 48%, 49% বা 50% এসইও হয়েছে, সেটা একটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে বলছিলাম। মনে আছে? এই স্ক্রিনশট গুলো আমাকে আমার ফাইবারে কটা ইমেজ দেওয়া যায়? 3টা ইমেজ না? হ্যাঁ, তিনটা ইমেজের মধ্যে প্রথম ইমেজটা আমরা থাম্বনেইল দিব, এবং বাকি 2টা ইমেজ কি করবো, আমাদের ওয়ার্ক স্যাম্পল দিব। অথবা একটা 30 সেকেন্ডের ভিডিও তৈরি করে নেব, ইন্ট্রো ভিডিও তৈরি করে নেব, ইন্ট্রো ভিডিওর মতো করে নেব, যেখানে আমার 4, 5, 6টা ব্যানার আকারে যে ভিডিও হলেও হবে। আমাকে যে সম্পূর্ণটা কথা বলতে হবে এমনটা না, ব্যানার আকারে একটা ভিডিও হলেও হবে। জাস্ট একটা স্লাইড যেরকম দেয় না, স্লাইডের মতো করে 5টা বা 4টা ভিডিও স্লাইড দিয়ে একটা ভিডিও তৈরি করে আমরা আপলোড দিতে পারি।
তবে ভিডিওটা যদি দিতে পারেন, ভিডিওতে বেশি এনগেজমেন্ট হয়, মানুষ বুঝতে পারে ভালো। তাহলে হবে কি, আপনি যেখানে 3টা ছবি দিচ্ছেন সেখানে যদি আপনি একটা 30 সেকেন্ডের ভিডিও তৈরি করেন, মিনিমাম 5টা থেকে 7টা ছবি আপনি ইউজ করতে পারবেন, যদি আপনার রিসোর্স বেশি থাকে। স্যার আমি আমার ফাইবারের গিগে ভিডিও গিগ দিছি স্যার। হ্যাঁ, সমস্যা নেই, দেওয়া যাবে। ওইটাই বললাম যে ভিডিও ক্লিপ দিলে সুবিধা কি, যে আপনি যে ছবিগুলো দিচ্ছেন ওখানে 3টা দেওয়া যাচ্ছে আমাদের। আমি যদি ভিডিওটা দেই তাহলে ওখানে 5টা 10টা ছবি দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারবো 30 সেকেন্ডের। তাহলে আর একটু আমার জন্য কি হবে, এনগেজমেন্ট বাড়ে যাবে, এবং মানুষ সে মনে করবে কি যে কাজ করতেছে সে ভিডিও তৈরি করতে পারে, এটা নিয়েও সে কাজ দিতে পারে, যে একটা সুন্দর ভিডিও তৈরি করতেছে। আপনি যেভাবেই করেন, করছেন তো, কপি করলেও তো নিজের আইডিয়া নিয়ে আসছেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। আর একটা জিনিস, গিগের এসইও কিন্তু করতে হবে। গিগের যে ইমেজটা তৈরি করবো সেই ইমেজটা কিন্তু আমাকে এসইও করতে হবে, বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার, গিগের জি স্যার। এসইও করতে হবে, এবং গিগের এসইও করার সময় কপিরাইটের একটা অপশন আমি দেখাইছিলাম, যেখানে নিজের নাম লিখতে বলছিলাম, মনে আছে? গিগের একটা ইমেজের একটা এসইও করার সময় একটা কপিরাইটের অপশন ছিল, সেইখানে আপনি এই কাজটা করে দেবেন। অথবা আপনার যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা দিয়ে দেবেন। আর এতে কেউ মিনিমাম আমাদের কটা দেবো, 5-6টা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখানে লিখে রাখতে দেখেন, গিগের টাইটেল দিবেন, ভিডিও নেমে এখানে গিগ টাইটেল, টাইটেলে গিগ টাইটেল স্টার 5 স্টার দিবেন, কিওয়ার্ড দিবেন, গিগের ডেসক্রিপশন দিবেন, অথরের এখানে লিঙ্ক দিবেন। এই যে এগুলো চেঞ্জ করে দিতে হবে, শুধু ইউজার নেম, টাইটেল। বুঝতে পারছি? বুঝতে পারছি না পারি নাই বলেন? বুঝতে পারছি। হ্যাঁ। আর কারো কারো কোনো কোশ্চেন আছে নাকি? এখন কোশ্চেন করেন, যে এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। আচ্ছা, আপনি স্ক্রিনশট অফ করে দেন, আমি শেয়ার দিয়ে স্ক্রিনশট দেব, দেখি। হ্যাঁ। কারো কোশ্চেন থাকলে তাড়াহুড়া করার দরকার নাই, একজন একজন করে বলবেন। হ্যাঁ, সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন? কি সম্পর্কে? মানে এফএকিউ সম্পর্কে। এফএকিউ। এফএকিউটা আপনি প্রত্যেকটা গিগ, যেভাবে গিগ থেকে যে আমরা টাইটেল নিচ্ছি, সেই টাইটেলের প্রত্যেকটা টাইটেলের নিচে দেখবেন ওরা প্রত্যেক জনের এফএকিউ 5টা 7টা করে দেয়া আছে। এফএকিউ এর কোশ্চেনগুলো আপনি ওখান থেকে কোশ্চেনগুলো নেবেন, অ্যান্সারগুলো নিয়ে নেবেন, নিয়ে একটা নোটপ্যাডে তুলে যাবেন। ওইখান থেকে যদি মনে হয় যে আপনার চেঞ্জ করা দরকার, আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনি হুবহু কপি করে দেন তাতেও কোনো সমস্যা হবে না। তবে আপনাকে দেখতে হবে কোশ্চেনগুলো যেন রিলেভেন্ট হয়, ইরিলেভেন্ট কোনো কোশ্চেন দেওয়া যাবে না। কারণ আমি 5টা গিগ থেকে 5টায় 25টা ধরেন কোশ্চেন নিলাম, 25টার কাজটা আমি করতে পারতেছি না, আমার গিগের মধ্যে তো 25টা কাজ নাই, কারণ 5টা তো আলাদা আলাদা এফএকিউ আছে। আমাকে আমার কাজে রিলেটেড 5টা 7টা এফএকিউ নিতে হবে, সেটা করে দেখতে হবে, হুবহু কপি করা যাবে না। বুঝতে পারছি? সি ল্যাবের লাস্টের দিকে একজন বসতো, কি নাম ছেলেটার? এই ইয়াসিন আরাফাত। আপনার বরাবর একটা ছেলে বসতো লাস্ট কর্নারে, কি নাম ওর? মেহেদি ভাই। মেহেদি আছে, মেহেদি ক্লাসে আছে।
ওই মেহেদিকে দেখি না তো। মেহেদি ক্লাসে আছে? আছে তো, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সবাই আছি না আমরা? আচ্ছা, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, এই ল্যাবের সবাই কথা বলবেন না। হ্যাঁ, এই ল্যাবের আমি ইসরাত আছেন, ইসরাত জাহান ঋতু জি স্যার আছি। আছে, শক্তি, শক্তি আছে আছে, স্বর্ণা আছে, জি স্যার। রঞ্জুমারা জি আছে, স্যার। দোলন নাই, দোলন আছে না, দেখতে পাইনি। আবিদ আছে, আচ্ছা, ইসরাত জাহান লাবণী, লাবণী নাই, পিয়াস আছে, সায়ন আছে, অর্জুন আছে, সাথে সুইম নাই। হ্যাঁ, নাই। রাজু আর অনলাইনে তো সবাই একসাথে ক্লাস করতেছে। না না, আমি ইয়ে করতেছি, একটা একটা করে দিচ্ছি, নাহলে গন্ডগোল লাগে যাবে। যে আছে সেই ইয়েস স্যার বলুক রে ভাই। হ্যাঁ, ওটাই তো, ওটার নাম ধরতেছি, আছে সে ইয়েস বলবে। বলছে। নাম বলতেছি, সে বলবে শুধু আছে। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, 429, না না, 415। আচ্ছা, আর এটাকে ইমরান হোসেন নাই, আছেন? ক্লাসের মতো অনলাইন, অনলাইন ক্লাসের মধ্যে মুরাদ সরকার আছে, আছে স্যার। মৃদুল, মৃদুল, মৃদুল নাই, শাহিনুর আছেন, আনোয়ার হোসেন 307, নাইম আছে, ফয়সল আছে, জিয়াদ হাসান, জিয়াদ হাসান নাই, ফৌজিয়া চৌধুরী, নাবিল, নাবিল নাই, হারুন, হারুনুর রশিদ নাই, বি ল্যাব, মুক্তাদির হোসেন নাই, তানজিলা আজিজ, সৃষ্টি আছে, নাইমা ইসলাম, ইতি, সুমাইয়া, জি স্যার আছি। সুমাইয়া আছে, মাসুদ স্যার আমার হাসান, টিফিন নাইমা স্যার। জি স্যার। নাইমা ইসলাম আছে, জি স্যার। আচ্ছা, মাসুদ হাসান, মাসুদ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, শাকিল, আয়সা আছি হক, স্যার, আছি। শাকিল আছেন? স্যার র্যাক দুজন শাকিল আছি স্যার। আচ্ছা, শাকিল আছেন, আয়সা হক, রোকসানা, ফাতেমা জাহান, সুসরিন, সুসরিনকে একবার তো মনে হয় দেখলাম, লাইনে কি আছে না নাই? নাই। স্যার আমি সিলেটের শাহরিয়ার। ফিলা আমি বিয়েতে তাকিনিসা, আসলাম স্যার। তারিন তাবাসসুম, আনোয়ার হোসেন 800, জি স্যার আছি। 887, স্যার আছি স্যার, আনোয়ার আছেন? হোসেন। হ্যাঁ, আছেন। অর্পা দেবনাথ আছে, রফিকুল ইসলাম, জি স্যার আছি। রেজাউল করিম, রাব্বি নাই, ফয়সাল মিয়া নাই, সাবিকুল নাহার মিম, প্রমা স্যার দাস, আছি স্যার। মিম আছে, জি স্যার। প্রমা দাস, মিতু আক্তার নাই, তামিমুল্লাহ, হাবিবুর রনি নাই, এটা কাজী অনিক হাসান, কার্জন আছে? নাই।
রজনী আক্তার নাই। এ বি সি। তন্ময় তন্ময় পাল আছে। উমি আক্তার, ইকরা ইকরা নাই। ঈশিতা নাই। ফারহানুল হক, সারি শক্তি মন্ডল, মাহমুদ রনি আছে। এই যখন বাকি তখন কই থাকেন? কোন পর্যন্ত ছিলাম? মাহমুদ মুনতাকিম রহমান, বদিউজ্জামান, রিফাত, রাহাত কামাল, রেজাউর রহমান, ইরফান। ইরফান আছে? ইরফান আছে? আচ্ছা, খায়রুল আলম স্যার জেডি ভাই কি স্যার আপনি স্যার আছেন। মুস্তাকিম আছে। ইয়াসিন আরাফাত স্যার আপনি আছে। জওয়াদুল আবেদিন নাই। রাকিবুল হাসান নাই। আরিফুল কবির, জি স্যার আছি স্যার মেহেদী হাসান, জি স্যার আছি স্যার মাসুদ রানা, আছি স্যার আব্দুল্লাহ আল শাহরিয়ার, আসিল স্যার বলছিল কিছুক্ষণ আগে তানভীরুল খান আছে। ইমু আছে। ফারহানা জান্নাত ইমু। ইমু নাই। আছে। মেহেদী হাসান আছে। মেহেদী আছে। শাহরিয়ার সৌরভ, ওটা তো নাই আছেন। সঞ্জিদা খাতুন, হাবিবা আক্তার। হ্যাঁ, হাবিবা আক্তার আছে। এটাকে একজন নাই। সঞ্জিদা খাতুন নাই। আচ্ছা, কারো নাম বলি নাই এমন কেউ আছেন? এরা কোন ল্যাব? এ ল্যাব। এতক্ষণ কইছিলেন রোকসানা যখন ডাকতে কইছিলেন। দুই ইসরাতকে দিয়ে দিছি। রোকসানার নামই তো হারাই গেল। রোকসানা রোকসানা আপনি শুরুতে এ ল্যাবে ছিলেন? রোকসানা কি শুরু থেকে এ ল্যাবে না সি ল্যাবে? হ্যাঁ, আমি তো এটাই বলতেছি যে সি ল্যাবে নাম ডাকছি তো আমি। আচ্ছা, রোকসানা শুধু বাকি আছে না? এতক্ষণ কইছিলেন আসিয়া ইতি। এরকম করলে তো হবে না। সবগুলো আসেন। আসিয়া ইতি দিছি। রোকসানা রোকসানা একটা দিছি। হাবিবা দিছি তো? হ্যাঁ স্যার, আর আমার এখানে যে 45 জন দেখাচ্ছে স্যার, এটা কি ভুল দেখাচ্ছে? সবাই ছিল, তাহলে বাকিগুলো কোথায়? দিছি। হ্যাঁ, দিছি, দিছি। আর কথা
হয়ে গেছে সবার, কেউ বাকি নাই আর। 45 জন আছে, 44 এই যে এখন আবার লিস্ট নিয়ে নিচ্ছে, দেখছেন? প্রেজেন্ট দেওয়ার শেষ, লিস্ট নেওয়া শেষ। দিচ্ছি। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম আমরা বলেন দেখি? কয়েক মিনিট বলতে নামাজ পড়তে গেলে তো টাইম শেষ হয়ে যাবে, আমরা যাইতে আসতে আধা ঘন্টা লাগাই দেবো, 4:12 বাজে। কেউ তো পারছেন না। কি নাম? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা শোনেন, নামাজ পড়তে যাবে অসুবিধা নাই। গিগেন ফাইবারের গিগ, এটা কি, এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? তবে ডিজিটাল যদি আপনারা আগে গ্রাফিক ডিজাইনের গিগ দিয়ে থাকেন, যাদের গিগ পাবলিশ করা আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যাদের গিগ পাবলিশ করা আছে তারা শুধু গিগ দিতে পারবেন, যে কোনো গিগ দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে এখন। হ্যাঁ, কিন্তু যাদের একটা গিগও পাবলিশ করা নাই তারা সরাসরি ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব এসইও, ইউটিউব ভিডিওর গিগ দিবেন না, এই গিগগুলো অ্যাপ্রুভ হবে না। আমি ক্লাসেও কথাটা বলতেছি, এখনো বলতেছি যে এই গিগগুলো সরাসরি আপনাদের অ্যাপ্রুভ হবে না, যেগুলো লো কম্পিটিটিভ গিগ আছে। আমি দেখাইছিলাম আপনাদের 400টা, 500টা, 600 লো কম্পিটিটিভ, এই গিগগুলো যেগুলো আছে এইটা দিলে আপনার এই গিগটা অ্যাপ্রুভ হবে। এই কাজটা আপনি করতে পারেন, কোনো ব্যাপার নেই।